কাশ্মীরের পহেলগামে পর্যটকদের লক্ষ্য করে চালানো সাম্প্রতিক হামলার জেরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান রাজনৈতিক পরিস্থিতি। সীমান্ত জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। উত্তেজনার আবহে দুই দেশের সম্পর্ক হয়ে উঠেছে আরও টানটান। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, জম্মু ও কাশ্মীর অঞ্চলে পর্যটকদের উপর হামলার সম্ভাবনা রয়েছে। এমন সতর্কতা আগে স্থানীয় নিরাপত্তা বাহিনীকে দিয়েছিল গোয়েন্দা সংস্থাগুলো। ১৯ এপ্রিলের কাছাকাছি সময়ে হামলার আশঙ্কা প্রকাশ করা হয় ওই বার্তায়। সতর্কবার্তায় মূলত শ্রীনগর ও তার আশেপাশের এলাকাকে সম্ভাব্য হামলার স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছিল, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যদিও সেই সফর বাতিল হয়, কিন্তু ঠিক ৪ দিন পর ২২ এপ্রিল শ্রীনগর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে পহেলগামে ঘটে ভয়াবহ হামলাটি, যাতে ২৬ জন প্রাণ হারান। এই গোয়েন্দা ত্রুটি নিয়ে এখন প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন, যদিও পুলিশ ও সেনাবাহিনী আগে থেকেই সতর্ক ছিল। গোয়েন্দা প্রতিবেদনে পহেলগামের নাম নির্দিষ্টভাবে উল্লেখ করা ছিল না। হামলার পর স্থানীয় এলাকায় জঙ্গিদের গা ঢাকা দেওয়ার আশঙ্কা করছে নিরাপত্তা বাহিনী। তাদের মতে, এই হামলায় অংশ নেয় ২টি বিদেশি ও ২টি স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী। প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সন্ত্রাসীরা প্রথমে পর্যটকদের এক জায়গায় জড়ো করে, পরে বিদেশি জঙ্গিরা নির্বিচারে গুলি চালায়। পহেলগামের বৈশারান উপত্যকায় মাত্র একটি টিকেটিং ব্যবস্থার কারণে কেউই পালাতে পারেনি বলে জানিয়েছেন এক কর্মকর্তা। এ ঘটনার জেরে ভারত পরোক্ষভাবে পাকিস্তানিকে দায়ী করে বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে সিন্ধু নদ সংক্রান্ত চুক্তি স্থগিত করা, পাকিস্তানিদের ভিসা বাতিল এবং ওয়াগা আটারি সীমান্ত ক্রসিং বন্ধ করা। পাল্টার প্রতিক্রিয়ায় পাকিস্তানও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যদি সিন্ধু চুক্তি লঙ্ঘন করে কোনো কাঠামো নির্মাণ করে তবে ইসলামাবাদ তা গুঁড়িয়ে দেবে। তিনি প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে নাটক মঞ্চস্থ করার অভিযোগও আনেন। এই উত্তপ্ত পরিস্থিতিতে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গি লাভরভ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলে শান্তিপূর্ণ আলোচনার উপর জোর দেন। তিনি সিমলা চুক্তি ও লাহোর ঘোষণার আওতায় আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনের আহ্বান জানান। মামদুহা রাইসা, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।